আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এইচটিএমএল সিরিজের 19তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব এইচটিএমএল এর লেআউট নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এইচটিএমএল লেআউট মূলত কি বা কি বোঝায় এটা দিয়ে? এইচটিএমএল লেআউট দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কীরকম হবে সেটা ডিফাইন করে হচ্ছে গিয়ে এইচটিএমএল লেআউট দিয়ে। তো আমরা যদি ব্রাউজারে এসে এইচটিএমএল লেআউট লিখে একটা সার্চ দিই, তাহলে বিভিন্ন লেআউট নিয়ে আমরা আইডিয়া নিতে পারবো। ঠিক আছে, আমি এখানে ইমেজেসে গেলাম। এখানে দেখেন ডিফারেন্ট লেআউটগুলো কিন্তু দেওয়া আছে। এখানে একটা লেআউট ফলো করছে, দেন এখানে আরেকটা লেআউট, এখানে আরেকটা। তো আমি যদি একটা ইমেজ ওপেন করি, এখানে দেখেন এখানে জাস্ট একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা তুলে ধরছে, যেখানে তার একদম উপরের অংশে হেডার বোঝায়, হেডার সেকশন। ঠিক আছে, তারপরে নিচে অংশে হচ্ছে গিয়ে একটা নেভিগেশন বোঝায়, এবং তার নিচে হচ্ছে গিয়ে একটা সেকশন বোঝাচ্ছে, এবং তার নিচে একটা আর্টিকেল। এবং এগুলার পাশে যে জিনিসটা ইউজ করা হচ্ছে সাইড, অর্থাৎ একটা সাইড বার, যেখানে সাইড বারের কন্টেন্ট শো করবে। ঠিক আছে, এইরকম একটা স্ট্রাকচার। এবং একদম নিচে তারা ফুটার ইউজ করছে, বা নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফুটার। সেম আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখানে দেখেন এখানে আরেকটা লেআউট ইউজ করছে, যেখানে প্রথমে জাস্ট হেডার ইউজ করছে, নেভিগেশন বার ইউজ করছে, তারপর তার নিচে মেইন কন্টেন্ট ইউজ করছে, যেখানে কোনো সাইড বার নাই, এবং এট লাস্ট একদম শেষে তারা একটা ফুটার ইউজ করছে। তারপর আরেকটা স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে দেখেন তারা হেডার ইউজ করছে একদম উপরে, এবং হেডার লেআউট দিছে, এবং একদম সাইডে তারা নেভিগেশন দিছে। এখানে কোনো মানে হরাইজন্টালি দেয় নাই, তারা ভার্টিক্যালি দিছে। তো এখানে দেখেন, সরি, ভার্টিক্যালি দিছে, হরিজন্টালি দেয় নাই মেবি। তো এখানে দেখেন তারপর তারা ইয়েলো কালার দিয়ে তাদের কন্টেন্ট বোঝাইছে, দেন হচ্ছে কি একটা সাইড বার এবং ফুটার। তো এরকম বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন স্ট্রাকচার হইতে পারে, বিভিন্ন লেআউটের উপর বেস করে ওয়েবসাইট তৈরি করা হয়। তো আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, ESPN কুইক ইনফো, এখানে দেখতে পারবেন তারা তাদের হেডারে কি ইউজ করছে, নেভিগেশনে কি ইউজ করছে। এখানে এসে যদি আপনার স্ক্রিনটা আটকায় যায়, মাঝে মধ্যে এরকম আটকায় যায়, কারণ হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা একটু ভারী হয়, স্ক্রিনটা ক্যাপচার করতে পারে না। তো এখানে দেখেন তারা তাদের হেডারে লাইভ স্কোর যে জিনিসটা আছে সেটা ইউজ করছে, এবং তারা নেভিগেশনে একটা মেনু ইউজ করছে। দেখেন তারা তাদের লোগো ইউজ করছে, বিভিন্ন পেজের লিঙ্ক দিছে। তারপর হচ্ছে গিয়ে সার্চ অপশন দিছে, যেখান থেকে বিভিন্ন জিনিস ইউজার সার্চ করে নিয়ে আসতে পারে। ঠিক আছে, এবং একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন তারা দুইটা সাইড বার ইউজ করছে, এখানে লেফট সাইড বার, রাইট সাইড বার, এবং মধ্যে দিয়ে তারা কন্টেন্ট ইউজ করছে। তো দুইটা সাইড বারের উপর বেস করে তারা মেইনলি তাদের ওয়েবসাইটটা ডিজাইন। তো এরকম বিভিন্ন স্ট্রাকচারের উপর বেস করে বিভিন্ন ওয়েবসাইট থাকে। আমরা আমরা যদি তাদের ফুটারটা দেখি কীরকম, এখানে দেখেন তারা তাদের ফুটারে কি ইউজ করছে। একদম নিচে কয়েকটা পেজের লিঙ্ক দিছে, ইম্পর্টেন্ট পেজগুলোর লিঙ্ক, তারপর তারা লোগো ইউজ করছে, তারপর উপরে কয়েকটা লিঙ্ক দিছে সিরিজের, এই জিনিসগুলাই। এরকম মেইনলি তারা হেডার, নেভিগেশন, সাইড বার, কন্টেন্ট, ফুটার, এই লেআউটটা ফলো করছে। আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই, সাপোজ সিম্পল থিম ডট, এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে এখানে একদম বেসিক, একদম সিম্পল একটা ওয়েবসাইট, যেখানে প্রথমে কয়েকটা টাইটেল ইউজ করছি, তারপর হচ্ছে গিয়ে কন্টেন্ট, যেখানে 4টা কলামে কন্টেন্ট, তারপর আরেকটা সেকশন, তারপর হচ্ছে গিয়ে আর কয়েকটা ইমেজের সেকশন, তারপর হচ্ছে গিয়ে একদম ফুটারে এসে আপনারা দেখতে পারবেন কয়েকটা সোশ্যাল লিঙ্কস আছে, এবং একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, এই জিনিসটাই। তো এইটাই হচ্ছে কি মেইনলি লেআউট। এইটার যে কোনো লেআউটের উপর বেস করে ওয়েবসাইট তৈরি করা যায়। আপনারা ইন ফিউচারে এগুলো নিয়ে ট্রাই করবেন। সো এখন একটা জিনিস হচ্ছে যে এখানে যে সাইড বার আছে, এই পজিশনটা কিন্তু আপনারা প্রথমে বা এখন আনতে পারবেন না। ঠিক আছে, কারণ সিএসএস আমি দেখাই নাই, এটা সিএসএস দিয়ে মেইনলি স্টাইল করা হয় এইরকম। তো এই জিনিসটা নিয়ে টেনশনের কিছু নেই, আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা আমাদের এইচটিএমএল এবং সিএসএস এর জ্ঞান দিয়ে আমরা বিভিন্ন লেআউট তৈরি করব, এবং ওই লেআউটের উপর বেস করে বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করব। ঠিক আছে, তো এইচটিএমএল লেআউট নিয়ে একটা টপিক ছিল বলেই আমি কিছু জিনিস বলছি। আশা করি আপনাদের এইচটিএমএল লেআউট নিয়ে যত কনফিউশন ছিল সেগুলো সব দূর হয়েছে, এবং আপনারা বুঝতে পারছেন।
সো এইচটিএমএল লেআউট নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নেই, আমরা ইন ফিউচার সেটা প্র্যাকটিক্যালি দেখব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও কয়েকটা এইচটিএমএল এর ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও তৈরি করব। তো ফলো করবেন ভিডিওগুলো এবং ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা কী কী বুঝতে পারছেন এবং কোন কোন জিনিসে আপনাদের প্রবলেম হচ্ছে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। সো আল্লাহ হাফেজ সবাইকে।